মাসে কৌশিকী অমাবস্যা অনেকেই আমায় বলেন বা অনেকেই জানেন যে ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা কিন্তু বিশেষ একটা ইম্পর্টেন্ট একটা তিথি। আমরা যারা জ্যোতিষী এবং সাধকরা যারা রয়েছেন তাদের কাছে এই ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা একটা বছরের একটা ইম্পর্টেন্ট অমাবস্যা। আমরা অনেকেই জানেন, আমি তাও বিষয়টা বলছি যে এই যে ভাদ্র মাসে যে সামনেই কৌশিকী অমাবস্যা এবছর পড়েছে 22শে আগস্ট 11:55 থেকে সকাল 23শে আগস্ট পর্যন্ত চলবে। অ্যাকচুয়ালি 23শে আগস্ট ওই রাত্রি থেকেই 22শে আগস্ট রাত্রি থেকেই আমরা কৌশিকী অমাবস্যা, আলোক কৌশিকী অমাবস্যা, এটা নিয়ে আজকে আলোচনা। আলোক কৌশিকী অমাবস্যা কি করা যায়, বা আলোক কৌশিকী অমাবস্যায় মানুষ তারাপীঠে যে লক্ষ লক্ষ লোকের সমাগম হয় এবং কেন এই দিনটা এত ইম্পর্টেন্ট, প্রথমে আমি এই বিষয়টা নিয়ে বলবো। এই ভাদ্র মাস হচ্ছে, এই ভাদ্র মাসে যখন রবি এবং চন্দ্রের যে সিংহ রাশির ঘরে যে সহাবস্থান, এই দিনটাই কিন্তু আলোক কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। এবং আলোক কৌশিকী অমাবস্যায় দর্শক বন্ধুদের বলে রাখি, এই দিন কিন্তু বামদেব তার সিদ্ধপীঠ তারাপীঠে তিনি কিন্তু সিদ্ধি লাভ করেছিলেন এবং কথিত মত অনুসারে সেদিন কিন্তু তারামায়ের দর্শন তিনি পেয়েছিলেন। এবং সাধকরা মনে করেন যে এই দিন সাধনাকালে সেদিন কিন্তু স্বর্গমত্তের দরজা নাকি এই কৌশিকী অমাবস্যায় খুলে যায় এবং কাঙ্ক্ষিত ফল লাভের জন্য, যেমন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটি ফল সাধক কিন্তু পেয়ে থাকে। তাই জন্য কিন্তু এই কৌশিকী অমাবস্যায় আমরা কিন্তু প্রতি বছর হোমযজ্ঞ করি এবং দেখা যায় যে কুইক রেজাল্ট কিন্তু এই কৌশিকী অমাবস্যায় কিন্তু পাওয়া যায়। যাদের বিয়ে হচ্ছে না, বিশেষ করে শনি সাড়ে সাথী চলছে, সাড়ে সাথীতে কি হয়, সাড়ে সাথীতে কিন্তু গুরুজন হানি ঘটে, সাড়ে সাথীতে কিন্তু অর্থের অপচয় ঘটে এবং প্রচণ্ড পরিমাণ নিকটস্থ লোকের কিন্তু আঘাত বা নিজের কোনো শারীরিক অ্যাক্সিডেন্ট আমি কিন্তু দেখি। বারংবার বলে দিই, সাড়ে সাথী চলছে, সাড়ে সাথীর প্রতিকারটা করিয়ে নিন। পরবর্তীকালে যখন কোনো একটা ঘটনা ঘটে যায় তখন আমাকে এসে বলেন, শুধু কাঁদলে তো হবে না, তার সঠিক ওয়েতে সঠিক পদ্ধতি মেনে কিভাবে তার গ্রহ সংস্কার করা যায় সেটা কিন্তু জানতে হবে সঠিক সময়। হ্যাঁ, এবং এই কৌশিকী অমাবস্যায় প্রতি বছর, এমন নয় যে আমি এই 1-2 বছর থেকে, বিগত বহু বছর থেকে 12-13 বছর থেকে আমি মানুষের জন্য কিন্তু কাজ করে আসছি এবং আমি দেখেছি গতানুগতিক ধারাবাহিক যেটা আমার রয়েছে তাতে কিন্তু প্রচুর মানুষ কিন্তু ফল পায় এবং তাদের কিন্তু মানে অনেক রকম যে নেগেটিভিটি, যেমন শনি সাড়ে সাথী, কালসর্প দোষ, বিবাহে বাধা, সব ক্ষেত্রেই কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। একদমই তাই। একজন বন্ধু রয়েছেন, ফোন নিয়ে আমরা আসবো আলোচনা।